দেশের ১৬ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। অসহ্য গরম, দেখা নেই বৃষ্টির। অতিষ্ঠ সারা দেশের মানুষ। হিট স্ট্রোকে প্রতিদিন বিভিন্ন জেলায় মানুষ মারা যাচ্ছে। গরমে বেশি বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। দিন আনে দিন খায় এমন পরিবারে কষ্টের যেন শেষ নেই। একদিকে পেটের ক্ষুধা, অন্যদিকে হিট স্ট্রোকের ভয়। এমন আশঙ্কা মাথায় নিয়েই কাজে বের হচ্ছেন শ্রমজীবীরা। দেশের এমন পরিস্থিতির মাঝেই বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস। অচিরেই দেশে বৃষ্টি হবে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস বলছে, আগামী ৭২ ঘন্টার শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৯টায় দেওয়া বর্ধিত ৫ দিনের আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বার্তায় বলা হয়েছে, ৩ দিনের হিট অ্যালার্ট শেষে সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম আরও জানান, খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২ দিন সিলেট অঞ্চল ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একই সঙ্গে এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপদাহের কারণে বর্তমানে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না অনেকেই। রৌদ্রের প্রখর তাপে চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় সড়কের পিচ গলে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। মাহমুদ সোহেল, কালবেলা।